আজকের রেসিপি মাটনের ঝোল আলু পেঁপে দিয়ে। তার জন্য আমরা এখানে প্রথমে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতন মাটন, আর নিয়ে নিয়েছি আলু আর পেঁপে, আর নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা পাকা লঙ্কা বাটা, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা গোটা টমেটো মাঝারি সাইজের। এরপর একটা কড়াই বসিয়ে তা গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি প্রথমেই একটু বেশি করে তেল দিয়ে দেব, কারণ আমি এই তেলেই পুরো রান্নাটা করব। আলু ভাজবো, পেঁপে ভাজবো, আর মাংস রান্নাটাও এই তেলেই করে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো হলুদ আর সামান্য লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটা। আমাদের বাড়িতে তেমন আলু চলে না, তার জন্য আমি একটা আলুই মাঝখান দিয়ে দুভাগ করে কেটে সেটাই ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই পেঁপে ভেজে নেব। মাটন তো এমনিতেই খুব আনহেলদি রেসিপি, তার জন্যই এর মধ্যে পেঁপে দেওয়া। জানি তাতে খুব একটা লাভ কিছু হয় না, ক্ষতি, কিন্তু তবুও যেটুকু হেলদি বানানো যায়। পেঁপেগুলো ভাজা হয়ে গেলে ওগুলোও তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য চিনি। জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করবে, তখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজটাকে এবার লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা বাটা, রসুন বাটা আর আদা বাটা। সামান্য মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এরপর আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো,
হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাই একটু জল দেব। এরপর এই জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। জলটা শুকিয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো মাটন আর গোটা টমেটোটা। এরপর মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যে কোনো মাংস কষানোর উপরেই তার স্বাদ নির্ভর করে। মাংস কষানো হয়ে গেলে প্রেসার কুকারে একটু জল গরম করে তার মধ্যে দিয়ে দেবো এই কষিয়ে রাখা মাংসটা আর ভেজে রাখা আলু পেঁপে। তারপর তার মধ্যে লবণ আর মিষ্টির পরিমাণটা একটু চেক করে নেব। আমার মনে হয়েছিল একটু লবণ লাগবে তাই লবণ দিয়েছিলাম। এরপর গ্যাস অন করে প্রেসার কুকারটাকে ঠিক এই আঁচে বসিয়ে 3টে থেকে 4টে সিটি দিলেই তৈরি আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল। কিন্তু এটা যদি রেওয়াজি খাসি হয় তাহলে কিন্তু 7টা থেকে 8টা সিটি মারতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।